শোবিজ অঙ্গনে আবারও শোকের ছায়া। না ফেরার দেশে চলে গেলেন বরেণ্য লোকসঙ্গীত শিল্পী ফরিদা পারভীন। গত কয়েক মাস ধরে শ্বাসকষ্ট, কিডনি ও ফুসফুসের নানা জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভীন। চলতি বছরের জুলাইয়েও গুরুতর শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। এরপর কিছুটা উন্নতি হলেও পুরোপুরি সুস্থ হননি। নিয়মিত ডায়ালাইসিসের অংশ হিসেবে ২ সেপ্টেম্বর রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয় তাকে। কিন্তু ডায়ালাইসিসের পর তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। এরপর থেকেই তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গত বুধবার অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। অবশেষে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি চলে যান না ফেরার দেশে। মাত্র ১৪ বছর বয়সে ১৯৬৮ সালে ফরিদা পারভীনের পেশাদার সঙ্গীত জীবন শুরু হয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ক্যারিয়ারের শুরুতে দেশাত্মবোধক গান দিয়ে পরিচিতি পেলেও লালন সঙ্গীতই ফরিদা পারভীনকে দিয়েছে প্রকৃত খ্যাতি। সঙ্গীতে অসামান্য অবদানের জন্য ২১ পদক সহ জাপান সরকারের পক্ষ থেকে ফুকুওকা এশিয়ান কালচারাল পুরস্কারও লাভ করেন তিনি। তার কণ্ঠে অচিন পাখি, মিলন হবে কতদিনে সহ অসংখ্য লালন গীতি আজও বাঙালির হৃদয়ে অমলিন। মৃত্যুর মধ্য দিয়ে জীবনের পরিসমাপ্তি ঘটলেও ফরিদা পারভীন আজীবন সবার হৃদয়ে বেঁচে থাকবেন লালন সম্রাজ্ঞী হয়েই। কান্তা রায়, চ্যানেল 9।